আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে CRU ক্লাইমেট ডেটাকে ডাউনলোড করতে হয় এবং লাস্ট 10 ইয়ার বা 20 ইয়ার্স এর এভারেজ ওয়েদার ম্যাপ, বেসিক্যালি টেম্পারেচার বা রেনফল ম্যাপ কিভাবে QGIS এ তৈরি করতে হয়। তো এটি শেখার জন্য আমাদের CRU ডেটা ক্লাইমেট এটি আমরা গুগল সার্চ ইঞ্জিনে টাইপ করার পরে যে ওয়েবসাইট গুলো আসছে, একদম প্রথমে হাই রেজুলেশন গ্রিডেড ডেটা, যে ইউনিভার্সিটি অফ ইস্ট, এই যে সাইটটি রয়েছে এখানে আমরা একবার ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ খুলবে এবং এই পেজে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে লোকাল কপি। এই লোকাল কপির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আরো একটি পেজ এখানে দেখতে পাচ্ছি মেন গ্রিডেড ডেটা এবং সাইডে এই যে CRUTS, এটির উপর ক্লিক করার পরে একটি নতুন পেজ আসবে। এখানে টেম্পারেচার, ইভাপোট্রান্সপিরেশন, প্রিসিপিটেশন, সমস্ত কিছু, ক্লাউড কন্ডিশন, সমস্ত ডেটা দেওয়া রয়েছে। আমরা এখান থেকে টেম্পারেচার ডেটাকে কালেক্ট করলাম। টেম্পারেচার ডেটা, এই যে টেম্পারেচার ডেটার উপর TMP জাস্ট টেম্পারেচারের উপর ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ এসছে এবং বাঁদিকে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমরা এখানে চেষ্টা করবো যে আপডেটেড ডেটা রয়েছে যে 2011 থেকে এই ডেটা দেখবো 2011 থেকে শুরু করে 2020 পর্যন্ত টেম্পারেচার ডেটা রয়েছে NC গ্রিডেড ডেটা। এটির উপর একবার আমরা ক্লিক করবো। করার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড স্টার্ট এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এটিকে মিনিমাইজ করবো এবং আমাদের যে ডাউনলোড ফাইল যেখানে রয়েছে এখানে দেওয়ার চেষ্টা করবো। এখানে গিয়ে ডাউনলোড ফাইলটা পেয়ে আমরা এর উপর রাইট ক্লিক করবো এবং রাইট ক্লিক করে 7zip সফটওয়্যারের মাধ্যমে বা অ্যাপস এর মাধ্যমে আমরা এক্সাক্ট ফাইল করবো। এটি করার পরে এখানেই আমরা করতে চাইছি লোকেশন। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছি আমাদের নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে এবং এর মাঝে আমাদের ফাইলটি রয়েছে। তো এটি আমরা এখান থেকে ক্লোজ করলাম এবং QGIS ওপেন করলাম। QGIS এ গিয়ে আমাদের এই যে অ্যাড রাস্টার লেয়ার, এখান থেকে গিয়ে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন উইন্ডো ওপেন হবে। এই ওপেন হওয়ার পরে পিপিল ডটে যাব এবং আমাদের যে ফাইলটি রয়েছে এটি সিলেক্ট করে ওপেন করলে এখানে আমরা যে অ্যাড করবো দুটি ফাইল এখানে শো করছে। আমরা TMP 32 বিট যে ফ্লোটিং পয়েন্ট ডেটা রয়েছে এটিকে আমরা সিলেকশন করব। সিলেকশন করে এখানে অ্যাড লেয়ার প্লাস বাকি এখান থেকে ক্লোজ করে দেবো। দেখতেই পাচ্ছি এখানে ডেটা এসে গেছে। এই ডেটাটি আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জিজ্ঞাসা চিহ্ন আসছে, এখানে কোঅর্ডিনেট সিস্টেম ইনভ্যালিড হয়ে গেছে। তো এর উপর আমরা রাইট ক্লিক করে এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে যে ইনভ্যালিড প্রজেকশনসে গিয়ে আমরা এখানে প্রজেক্টেড WGS 1984 কে দিয়ে এখানে অ্যাপ্লাই করব এবং ওকে। এরপর আমরা এটিকে এর উপর রাইট ক্লিক করব, করে এখান থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে সেভ অ্যাজ করব এবং সেভ অ্যাজ করে এখান থেকে আমরা এই ফাইলটা কোথায় রাখবো, এখানে আমরা নাম দেবো। এখানে আমরা নাম দেবো টেম্পারেচার নাম দেবো। টেম্পারেচার নাম দিয়ে এখান থেকে জাস্ট এরপর এখানে WGS 1984 দিয়ে এখান থেকে জাস্ট ওকে। ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইল .tlib ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে এবং আগের যে টেম্পারেচার ফাইলটা ছিল সেটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। এরপর আমরা এই টেম্পারেচার ডেটাকে সেল স্ট্যাটিস্টিক্স তৈরি করব। এর জন্য আমাদেরকে এই যে আমাদের প্রসেসিং টুলবার রয়েছে, প্রসেসিং টুলবার এখান থেকে পাওয়া যায়। এর উপরে গিয়ে আমরা টাইপ করব সেল স্ট্যাটিস্টিক্স। সেল স্ট্যাটিস্টিক্স চলে যাচ্ছে। সেল স্ট্যাটিস্টিক্স রাস্টার অ্যানালাইসিস এর মধ্যে আমরা এই পিপিল ডটে যাবো। ইনপুট লেয়ারের জায়গায় গিয়ে টেম্পারেচার ফাইল যেটা আমাদের রয়েছে সেটিকে এখান থেকে আমরা সিলেক্ট করবো। স্ট্যাটিস্টিক্স এর জায়গায় অবশ্যই আমরা মিন করবো এবং রেফারেন্স লেয়ারের জায়গায় অবশ্যই এই টেম্পারেচার কি নেবো। আউটপুট এখানে রেখে না রেখেও আমরা টেম্পারেচার বেসিস করে নেবো। তৈরি হয়ে গেছে সেল স্ট্যাটিস্টিক্স। এরপর আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে সেটিকে আমরা এখান থেকে ওপেন করবো। এরপর আমরা এটিকে এক্সট্রাক্ট করার চেষ্টা করব স্টাডি এরিয়ার এগেনস্টে। তবে এখানে মনে রাখতে হবে আমরা যখনই রাস্টারকে এক্সট্রাক্ট করবো স্টাডি এরিয়া থেকে একটু বেশি এরিয়া নিয়ে করার চেষ্টা করব। তো এখানে রাস্টারে যাব, এক্সট্রাক্ট যাব, ক্লিক বাই এক্সট্রাক্ট। ইনপুট লেয়ারস এর জায়গায় যে আউটপুট লেয়ার টেম্পোরারি লেয়ার হিসাবে আমরা রেখেছিলাম স্ট্যাটিস্টিক্স, সেল স্ট্যাটিস্টিক্স লেয়ার। এখানে ক্লিপ এক্সটেন্ডিটি রয়েছে, এখানে গিয়ে আমরা ড্র অন ম্যাপ ক্যানভা করব। এরকম একটা জায়গায় আমরা জাস্ট সিলেক্ট করে নেবো। বাকি এখানে তেমন কিছু ডিসিশনের প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে ওকে করবো। দেখতেই পাচ্ছি স্টাডি এরিয়া সারাউন্ডিং এরিয়া নিয়ে একটি রাস্টার ক্লিপ তৈরি হয়েছে, যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 20.1 আর মিনিমাম ভ্যালু
10.7। এরপর আমরা এখানে যাব, আমাদের প্রসেসিং টুলে যাব এবং প্রসেসিং টুলে গিয়ে লিখবো র্যান্ডম পয়েন্ট। র্যান্ডম শব্দ লিখে ভেক্টর ক্রিয়েশনের মধ্যে দেখতে পাবো র্যান্ডম পয়েন্ট ইনসাইড পলিগন। স্টাডি এরিয়াটাকে সিলেকশন করব, এখানে পয়েন্ট কাউন্ট অবশ্যই করব, পয়েন্ট কাউন্ট। নাম্বার অফ পয়েন্ট এখানে আমরা 100 নিচ্ছি, বাট এখানে আর কিছু তেমন প্রয়োজন নেই। আমাদের স্টাডি এরিয়ার মধ্যে আমরা 100 পয়েন্ট কালেক্ট করেছি। এরপর আমরা স্যাম্পল রাস্টার ভ্যালু এখানে টাইপ করব। রাস্টার অ্যানালাইসিস এর মধ্যে রয়েছে স্যাম্পল রাস্টার ভ্যালু। ইনপুট লেয়ারতে যাব, এখানে র্যান্ডম পয়েন্ট যেটি আমরা তৈরি করলাম সেটিকে সিলেকশন করব। রাস্টার লেয়ার এখানে অবশ্যই আমাদের এই যে ক্লিপ এক্সটেন্ড যেটি রয়েছে এটি, এখানে স্যাম্পল আমরা দেওয়ার জায়গায় এই জায়গায় আমরা লিখে দিতে পারি টেম্পারেচার টিএমপি। এটি কোথায় রাখবো, এখানে টেম্পোরারি বেসিস ফাইল তৈরি করছি, জাস্ট ওকে করলাম। এগুলো সব আমরা অফ করবো, জাস্ট স্টাডি এরিয়াটাকে আমরা অন করলাম। এই র্যান্ডম পয়েন্টকেও আমরা অফ করছি। এই যে স্যাম্পল করলাম, এটি রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখবো এই যে টেম্পারেচার এখানে করছে। এরপর আমরা এখানে আমাদের যে বাউন্ডারি রয়েছে এটিকে জাস্ট হ্যালো করে দেবো। ডবল ক্লিক করবো সিম্বলজিতে গিয়ে সিম্পল, এখানে সলিডের জায়গায় নো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই ওকে হ্যালো করবো। এখানে সার্চ করবো আইডিডব্লিউ, র্যান্ডম পয়েন্ট আইডির জায়গায় এখানে আমরা র্যান্ডম যে স্যাম্পল করবো, র্যান্ডম পয়েন্টের জায়গায় স্যাম্পল ডেটা কালেকশন করলাম যেখান থেকে রাস্টার ভ্যালু, এখানে টেম্পারেচার 1 করবো। এখানে অ্যারে গিয়ে যে পয়েন্ট সিলেকশন করে রাখতে হবে। এখানে বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই, তবে এক্সটেন্ড যেটি রয়েছে এটি অবশ্যই আমাদেরকে এখানে এই যে ক্যালকুলেট ফ্রম লেয়ারে গিয়ে ডব্লিউপি বাউন্ডারি অর্থাৎ স্টাডি এরিয়া, এখানে গিয়ে আমরা এই সেলের যে সাইজটা রয়েছে এখানে আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো 0.01 করে দিলে এই যে সেলের সাইজ তৈরি হবে। এটিকে আমরা টেম্পোরারি বেসিস ফাইল তৈরি করতে পারি অথবা পার্মানেন্ট করতে পারি। ইন্টারপোলেশন এখানে আমরা টেম্পোরারি রাখছি, তৈরি হয়ে গেছে। এরপর আমরা এখানে প্লাগিং এ যাব, ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগিং, এখানে সার্চ করব ক্লিপ মাল্টি লেয়ার, এটাকে আমরা রিইনস্টল করে নিচ্ছে রাখবেন। ক্লিপ মাল্টি লেয়ার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লোজ করে দেবো এবং এই হলো আমাদের ক্লিপ মাল্টি লেয়ার। এটাকে ওপেন করবো। এই যে ডব্লিউপি বাউন্ডারি যে রয়েছে আমাদের, এটা আমাদের স্টাডি এরিয়া বাউন্ডারি, এটা এখানে আমরা সিলেকশন করবো এবং সেই সঙ্গে এখান থেকে শুধুমাত্র একটি মাত্র রাস্টার ফাইলকে আমরা এখানে রাখবো, যে রাস্টার ফাইল ইন্টারপোলেটেড নিচে রাখার চেষ্টা করবো। ক্লিপ মাল্টি লেয়ার এখানে গিয়ে আউটপুট ফাইল আমরা কোথায় রাখছি এদিকে সিলেকশন করতে হবে। এখান থেকে জাস্ট ওকে 100% কমপ্লিট হয়েছে, ক্লিপও হয়েছে। আমরা এই ইন্টারপোলেশনকে বন্ধ করবো এবং এবার আমরা বাউন্ডারি লাইনটাকে উপরে তুলে দেবো। এই যে আমাদের তৈরি হয়েছে, এখানে মিনিমাম টেম্পারেচার রয়েছে 13 আর ম্যাক্সিমাম রয়েছে 20। এর উপর আমরা রাইট ক্লিক করবো, এটা এভারেজ টেম্পারেচার, প্রপার্টিসে যাব, লাস্ট 10 ইয়ারের এভারেজ টেম্পারেচার, এখানে গিয়ে আমরা সিঙ্গেল ব্যান্ড জিরো কালারে যাব। লিনিয়ারের জায়গায় অবশ্যই ডিসক্রিট টেম্পারেচারের এদিকে থাকে অবশ্যই রাখবে এখানে। ইন্ডিকেশন ভ্যালুটাকে আমরা এখানে 0 করবো। কন্টিনিউয়াসের জায়গায় ইকুয়াল ইন্টারভেল করবো, ক্লাসিফাই করবো, অবশ্যই 5 ক্লাসেস থাকবে, দিয়ে অ্যাপ্লাই করবো। আমরা চাইলে এই যে ডেটাটা রয়েছে এটাকে এডিট করতে পারি। এরপর আমাদের রাস্টারের এই রাস্টার ফাইলের এগেনস্টে কন্ট্রোল তৈরি করতে হবে। এখানে রাস্টারে যাব, এক্সট্রাকশন দিয়ে কন্ট্রোল, এখানে ইনপুট লেয়ারের জায়গায় অবশ্যই ক্লিপ ইন্টারপোলেটেড ফুলটেড, নাম্বার অফ ব্যান্ড 1, এখানে আমরা 0.4 বা 0.5 রাখছি। এখানে সেভ করবো টেম্পারেচার, যদি টেম্পোরারি ফাইল হিসাবে রাখছি তাই এখানে রান করলাম। এরপর আমাদের স্টাডি এরিয়া থেকে গিয়ে যে ডিস্ট্রিক্ট ম্যাপ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, এটি অবশ্যই ওল্ড ডেটা আমার কাছে রয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাপকে আমরা এখান থেকে ওপেন করে তার উপরে ডবল ক্লিক করলে সিম্বলজি সিম্পল, এখানে সলিডের জায়গায় নৌকা আর সলিড লাইনের জায়গায় এখানে আমরা ডটের লাইন দিয়ে অ্যাপ্লাই ওকে কন্ট্রোলের নিচে রাখবো। এরপর কন্ট্রোলের উপর রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাব এবং আমরা চাইলেই এই যে কন্ট্রোল তৈরি হয়েছে কন্ট্রোলের কিন্তু লেভেল করতে পারি, তবে সব ক্ষেত্রে লেভেল করার প্রয়োজন হয় না। এখানে টেক্সটের জায়গায় আমরা যে 10 রয়েছে এটিকে কমিয়ে 5 বা 6 করবো আর প্লেসমেন্টের জায়গায় আন্ডারলাইন করবো। যদি কেউ মার্ক বা বাফার লাগাতে চায় এখানে বাফারও করা যেতে পারে, দিয়ে অ্যাপ্লাই। আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টের নামও আমরা এখান থেকে লেবেলিং করতে পারি।
এরপর আমরা এটাকে লেআউট ভিউতে নিয়ে যাবো। এর জন্য আমাদেরকে এখানে যে ওয়েব থেকে ফ্রিকোয়েন্ট সার্ভিস প্ল্যানিং ইনস্টল করতে হবে এবং গুগলে গিয়ে এখান থেকে আমরা গুগল স্যাটেলাইট নিচ্ছি। এটা হলো ওয়েস্ট বেঙ্গলের লাস্ট 10 ইয়ার্স আপ টু 2020 লাস্ট 10 ইয়ার্স এর এভারেস্ট টেম্পারেচার ম্যাপ।